বাংলাদেশে কেউ এই রেসিপিটা বের করে নাই যে আস্তা গরুর কেরুলি, একটা কেরুলি 600 গ্রাম। অন্য অন্য হোটেলে, আশেপাশে হোটেলে যেই পায়াটা বিক্রি করতেছে 250 টাকা, সেটা আমি বিক্রি করতেছি 200 টাকা। এটা চিকেন বডি কাবাব, এটা কত করে বিক্রি হয় জানেন? এটা হলো 170 টাকা করে। এটা কি ঘিয়ে ভাজা পরোটা? জি জি, লাচ্চা পরোটা ঘি ভাজা, অরিজিনাল ঘি দিয়ে ভাজা, অরিজিনাল খাঁটি অরিজিনাল। এটা কয় টাকা করে বিক্রি হয়? 60 টাকা। এটার নাম হচ্ছে দুধরাজ। দুধরাজ আর কত করে কেজি বিক্রি করছে? এটা 800 টাকা কেজি। ভাইরাল চা আমাদের খলিল বস গরু দিয়ে ভাইরাল হয়েছে, আর আমি এই চা দিয়ে দর্শকের কাছে ভাইরাল হয়েছি। দুইটা ফ্লোরই সবসময় ভরা থাকবে, ইনশাল্লাহ এটা আমি পেয়েছি। আমার কাছে মানে কালা ভুনাটাই অনেক ভালো লাগছে, আমি কালা ভুনা দিয়ে খাইতেছি। আচ্ছা, আর আমার এই খালু শ্বশুর মগবাজার থেকে আইছে এখানে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে রাজধানীর মতিঝিলের ওয়াবদা রোডে খলিল হোটেল গত 2 মাস আগে উদ্বোধন হয়েছিল। অনেকেরই কিন্তু বেশ আগ্রহ এবং আকাঙ্ক্ষা ছিল যে খলিল হোটেল কেমন চলছে। এরই মধ্যে কিন্তু অনেকেই এসে এই হোটেল থেকে খেয়েছেন, অনেকেই প্রশংসা করেছেন। আমি 2 মাস পরে আবার একটু এলাম, দেখতে চাই যে এই খলিল হোটেলের অবস্থা কি, কেমন চলছে, কি কি আইটেমগুলো সাধারণ মানুষ বেশি পছন্দ করছে, কেমন খাচ্ছে। আপনারা জানেন যে মাংস ব্যবসায়ী আমাদের খলিলুর রহমান ভাইরাল ম্যান, যিনি মাংস বিক্রি করে সারা দেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, তেমনি এখন এই খলিল হোটেল দিয়েও কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। আমরা একটু ঘুরবো, খলিল ভাইয়ের সঙ্গে কথা বলবো, পাশাপাশি এখানকার চিত্র একটু 2 মাস পরে কেমন তুলে ধরতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন খলিল ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি তো আমার ভুলেই গেছেন ভাই। না, ভুলে যাই নাই ভাই, উদ্বোধনের 2 মাস পরেই কিন্তু আবার চলে এলাম আপনার হোটেলের অবস্থা দেখতে। কেমন চলছে এখন আপনার? আল্লাহর কাছে শুকরিয়া। আসলে আমি যা চেয়েছি আল্লাহ তাআলা আমার তাই দিয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমার যে জনগণ যে এতটা ভালোবাসে, এটাই তার প্রমাণ। দোতলা চালু হয়েছে, সেটাও আপনার জানানো হয় না আপনাকে। জি, তো দোতলা চালু হয়েছে, ঈদের পর পরে দোতলাটা চালু হয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ ভরপুর চলছে, মোটামুটি চলতেছে, খুবই ভালো চলতেছে আপনাদের দোয়ায়। মতিঝিলে কি মূলত কি যেহেতু অফিস পাড়া বলা হয়, অফিসের দিনে বেশি না ছুটির দিনে বেশি, কোন সময় বেশি আসে? এখন শুক্রবার দিন, আর শুক্রবার দিন একটু বেশি হচ্ছে, কিন্তু আমার ধারণা ছিল যে অফিস বন্ধের দিন যে মানে মনে হয় আসবে না, কিন্তু আমার যে দর্শক এবং যে ভালোবাসা যে দর্শক আছে, এরা আল্লাহর রহমতে যে ভালোবাসা এদের কাছে পেয়েছি, এটা আসলে আমি জনগণের কাছে কৃতজ্ঞ। এখানে কি শুধু এই মতিঝিলে যারা অফিস করতে আসে অফিস পাড়ার লোকজন, নাকি এমনি খাবার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে? মূলত এখানে অফিস পাড়ার লোকজনই বেশি, দূর দূরান্ত তো লোকও আছে, মানে সব মিলে মানে এই জন্যই মানে আমার একটা ধারণা যেরকম ছিল যে আল্লাহর রহমতে যেহেতু আমার অনেক স্পেস, অনেক বড় স্পেস, আমি মানে যে ধারণা ছিল যে যেহেতু এটা অফিস পাড়া, তো অফিসের লোকজন থাকবে এবং যারা আমার মানে ভালোবাসে দর্শক, এরাও আসবে, যে দুইটা ফ্লোরই সবসময় ভরা থাকবে, ইনশাল্লাহ এটা আমি পেয়েছি। শুক্রিয়া, শুক্রিয়া। মাশাআল্লাহ, আমরা দেখছি দূরে যদি দর্শক আপনাদেরকে দেখা যায়, এরই মধ্যে দেখেন একের পর এক কিন্তু অনেকেই ফ্যামিলি নিয়ে তারা কিন্তু চলে আসছে খলিল ভাইয়ের এখানে, এবং তারা খানাপিনা করছে, কেউ বা অপেক্ষা করছে আরও আত্মীয় স্বজন নিয়ে আসার জন্য। মূলত এখন আপনাদের কোন কোন আইটেমগুলো বেশি চলে বা ভালো যাচ্ছে, মানুষের চাহিদা বেশি পাচ্ছে? মানে মানুষের চাহিদা হলো সর্বোচ্চ বেশি হলো গরুর মাংসটা, যেহেতু আমি গরুর মাংস দিয়েই গরুর মাংস, গরুর রেজালা, কালো বোনা, গরুর কালো বোনা, গরুর রেজালা, আর বিশেষ করে গরুর যে স্পেশাল যে গরুর আস্তা পাওটা, এইটা, আর করুলি, আর খিচুড়িটা বিশেষ, মানে বিফ খিচুড়ি, যেটা মানে মতিঝিল এরিয়াতে নাই, বিফ খিচুড়ি। এই জন্য মানে বিফ খিচুড়িটা পার্সেল এবং ইয়াটা দুইটাই বেশি যাচ্ছে। যে আমার যে মূল ইচ্ছা ছিল যে গরুর পায়াটা বিকেলবেলা চালু করব, আর গরুর বট, গরুর বটটা সকাল থেকেই থাকবে। তো এই স্পেশাল যেভাবে যে এই বিকাল 5টার পরে আবার গরুর পায়া পাবো রাত 12টা পর্যন্ত, গরু আস্তা স্পেশাল পায়াটা নেহারি বিকাল 5টার পর থেকে পাবে। বিকাল 5টার পর থেকে গরুর নেহারিটা আবার চালু করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাল থেকে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার বিফ হোটেলের অবস্থা কি? বিফ হোটেল তো আপনি মানে নিজে সরাসরি না, আপনার ছেলে এবং আরেকজন পার্টনার? আমি কিন্তু বারবারই বলছি যে বিফ হোটেলটা কিন্তু আমার না, ওটা আমার ছেলের। আমি আপনার প্রথম শুরু থেকে আপনারা সবাই যে প্রশ্নগুলো করছেন, আমিগুলো এই উত্তরগুলো দিয়েছি যে বিফ হোটেলটা আমার ছেলের। ওইটা হলো বিফ হোটেল, আর এটা হলো খলিল হোটেল। আচ্ছা, কোনটা এগিয়ে আছে, ছেলে না বাবা? সবসময় জানেন যে বাবা আগে থাকে। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি কি কি আইটেম বা কি অবস্থা। আমরা তো দোতলায় আছি, এরপর একটু নিচতলার দিকে যেতে চাই। জি জি, আসেন। সবাই বেশ খানাপিনা চলছে, একটু ডিস্টার্ব করি। কেমন হচ্ছে স্বাদের দিক থেকে, মানের দিক থেকে কেমন লাগছে আপনাদের? না, সব দিক দিয়ে ভালো। কোথা থেকে আসছেন? আমরা গোপীবাগ থেকে।
আগে একবার আসছি প্রথম, এটা ভালো লাগছে, এই জন্য আবার ফিরে আসা। শুক্রিয়া শুক্রিয়া। আমার এক ভাই একটু আগে খলিল ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। ভাইয়া কোথা থেকে আসছিলেন? আমি মানিকনগর থেকে আসছি। ফ্যামিলির হ্যাঁ, ফ্যামিলি সব। সহ? হ্যাঁ। কেমন স্বাদে মানে আপনাদের কাছে কেমন, প্রাণ খুলে বলবেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, জি খুশি হলাম। সবাই কিন্তু আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলেই মোটামুটি এখানে ওনারা খানাপিনা করছেন। আমরা কেমন স্বাদে মানের দিক থেকে কেমন মনে হয়? খাবার সেই মজা। কালাভুনাটা খুব বেশি মজা, যদিও আমি খাই নাই, এদের কাছে শুনছি। আচ্ছা, যিনি খেয়েছেন ওনার কাছ থেকে জানি, আপনার কাছে কেমন মনে হলো, কি বলছেন? সেই মজা, কালাবুনা। কালাভুনা এর আগে কি আসা হয়েছিল না এই প্রথম? 2 বার আসছি, দুইবার। এই নিয়ে 3 বার। ধন্যবাদ। ছোট আপু একটু বলেন তো। আমার কাছে মানে কালা ভুনাটাই অনেক ভালো লাগছে, আমি কালা কালাভুনা। ভুনা দিয়ে খাইতেছি। আচ্ছা, আপুর কাছে কি মনে হলো? ওভারঅল সব ভালো, টেস্ট ভালো। প্রথম নাকি এর আগেও আসছিলেন? এর আগে আরেকবার আসা হয়েছে। কেমন স্বাদে মানে কেমন মনে হয়? আমরা তো চা খাইলাম, চা খাইয়া তো মোটামুটি তৃপ্তি পাইলাম, খুবই ভালো। চা খাইয়া মোটামুটি তৃপ্তি পাইলাম, খুবই ভালো। আর আমার এই খালু শ্বশুর মগবাজার থেকে আইছে এখানে খাওয়ার জন্যে। চা খেতে আসলাম, মজা, শুধু চা? অনেক মজা চা। এটা কি? এটা মাটন খাসির লেগ, মাটন খাসির লেগ। লেগ রোড, লেগ এটা লেগ রোড। রোড। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা বিশেষ বৈশিষ্ট্য কি, কি আইটেম দিয়ে রান্না করেছেন? এটা আবার আছে আপনার দুধ আছে, ঘি আছে, সস আছে আপনার, তারপরে ওই মাওয়া আছে, এটার মধ্যে অন্যান্য মশলা আছে, স্পেশাল মশলা। এটা মূলত কি সাদা ভাতের সাথে নাকি? এইটা ভাতের সাথে, বিরিয়ানির সাথে, যে কোনো ইয়াস খাইতে পারে। এইটা কি আইটেম দেখছি? এটা গরুর এই স্পেশাল করেলি। এটা কি সাদা ভাতের সাথে? হ্যাঁ, সাদা ভাতের সাথে, বিরিয়ানির সাথে খাইতে পারবেন, রুটির সাথে খাইতে পারবেন, পরোটার সাথে খাইতে পারবেন। এগুলো মূলত আপনি রান্না করেন? এগুলো মূলত আমি রান্না করি। আপনার অভিজ্ঞতা কত বছর? আমার অভিজ্ঞতা 40 বছর এটার উপরে। খুব সুন্দর করে অনেকগুলো আইটেম কিন্তু আমরা এখানে টেবিলে সাজানো দেখছি, এরই মধ্যে সাজানো হয়েছে। খুলবে একটু বলবেন কোন কোন আইটেমগুলো এখানকার কাস্টমাররা বা ভোজন রসিকরা বেশি পছন্দ করছে? এখানে সবচেয়ে মানে সর্বোচ্চ পছন্দ করতেছে গরুর নেহারিটা। আসলে আমি যেই নেহারিটা তো মানে বিক্রি করি, এই নেহারিটা ঢাকা শহরে কেউই বিক্রি করে না, গরুর আস্থা পায় যেটা। আর বিশেষ করে যে ওখানে যে খিচুড়িটা, আল্লাহর মতে খিচুড়িটা এতই মান ভালো। এই খিচুড়ি গরুর বিফ খিচুড়ি, মানে গরুর বিফ খিচুড়িটা একটু বেশি চলে, যদিও মাটন 160 কেজি 70 কেজি মাটন খিচুড়ি চলে, আর বাদ এইগুলা এই গরুর খিচুড়িটা বেশি চলে। একটু ঠান্ডা পড়লে এই মতিঝিল খিচুড়ি। আপনার তো গরুর প্রতি ভালোবাসাও বেশি, যেহেতু মাংসর প্রতি আপনি ব্যবসায়ী। জি হ্যাঁ। আর আরেকটা হলো যে আপনি দেখতেছেন যে গরুর করলি, যেটা করলি, এটা বাংলাদেশে কেউ এই রেসিপিটা বের করে নাই, যে আস্তা গরুর কেরলি। একটা কেরলি 600 গ্রাম, এই যে আপনি নিজেই দেখতেছেন আছে না, যে এটা আসলে আপনি কাস্টমারও দেখবেন যে আস্তা করলি 600 গ্রাম 680 টাকা, প্রাইসও কম। তারপর আপনি খাসির লেগ রুসটা দেখেন, আপনি এক একটা লেগ রুস 300 গ্রাম, এটার প্রাইসও কম। গরুর লাল বোনার প্রাইস কম, গরুর কালো বোনার প্রাইস কম। আরেকটা ব্যাপার হলো যে গরুর যে আস্তা চাপ, আপনার যে বললাম যে একটা কেজিতে 5 পিস, এটা আমি চাপটা আমার বেশি চলতেছে আর কি। চাপ আর গরুর এই নেহারি এগুলা বেশি চলতেছে। মাছের আইটেম তো আর বলবো কি, মাছ তো অনেক আইটেম আছে। এই যে এখানে দেখছি কি মাছ, এটা চিংড়ি মাছ আছে, আমি স্পেশাল গলদা চিংড়ি। আর আমি ভৈরব থেকেই আনাই আপনার আইর মাছ, এইটা আইর মাছ, বোয়াল মাছ, তারপরে আপনার এই যে রুই মাছ, রূপচাঁদা, এই বিশেষ আইটেমগুলা মানে আমি কাস্টমারে খাওয়াইতেছি এবং আলাদা আমি ভালো সাড়া পাইতেছি। আসলে আমি মানে হোটেল যারা ব্যবসা করে, আমি যে আইটেমগুলো নিয়ে নামছি, এই আইটেমগুলো আসলে এনারা যদি বিক্রি হতো আকাশ ছোঁয়া দাম থাকতো। 600 গ্রাম একটা কেরেলি ওনারা বিক্রি করতো 1200 টাকা, সেই যার ভিতরে আমি বিক্রি করতে 680 টাকা। একটা গরুর আস্ত পায়া বিক্রি করতেছি মাত্র 380 টাকা। তারপরে যেটা অন্য অন্য হোটেলে, আশেপাশে হোটেলে যেই পায়াটা বিক্রি করতেছে 250 টাকা, সেটা আমি বিক্রি করতেছি 200 টাকা। আসলে সব জিনিস, আরেকটা জিনিস হলো যে খাবার যেমন তেমন মান হইতে হবে সেরা। আল্লাহর রহমতে আপনি এই মনে হয় জানতে পারতেছেন, আপনার রিভিউ তো পাইতেছেন যে আমি মানের দিক দিয়ে কোনো ছাড় নাই। এবং আমার বাবুর্চি, আমি প্রতিদিন আমি বলছি যে আপনারা সবসময় আপনার বাবুর্চি খানা পাবেন। আমি প্রত্যেকটা আইটেম বাবুর্চির সাথেই থাকি। বিশ্বাস করেন আমার বাবুর্চিগুলো আল্লাহ আমার ভাগ্য মিলাইছে যে এটা জনগণের
কারণে আর কি। জনগণ যে এতটা ভালোবাসে, এই ভালোবাসায় আমারও এই বাবুর্চিগুলো, আমারও ভাগ্য ভালো যে বাবুর্চিগুলো আমি পেয়েছি। এগুলো তো দেখলাম আমরা লাঞ্চে বা ডিনারে এই জিনিসগুলো, বিশেষ করে বিকালে অনেক সময় নাস্তার জন্য অনেক কিছু চিন্তা করে, বা সকালের নাস্তায়, বিকালে বা সকালের নাস্তার বিশেষ কি কি আইটেম আছে? নাস্তা সকালবেলা ওই যে গরুর পায়াটা, আর বিকেলবেলা গরুর পায়াটা কাল থেকে চালু করব। গরুর যেটা বলেছেন আপনি। কালকে থেকে চালু করবো। আর সকালবেলা ওই খিচুড়িটা বেশি চলে আমার এখানে, পার্সেল এবং খিচুড়ি আর হলো গরুর পায়া, এইটা খুব চলাচল আপনাদের দোয়ায়। আর কাবাব, এই সেই আইটেম। কাবাব তো অনেক রকম কাবাব আছে, আপনি তো দেখতেই পারবেন। সামনে দেখছি তো সুন্দর করে ই করছে। হ্যাঁ, অনেক ধরনের কাবাব। আমরা একটু চলে যাই। জি। কাবাব আইটেমগুলো কি কি আছে আমাদের খলিল ভাইয়ের এখানে? এটা কি কাবাব? এটা চিকেন বডি কাবাব। আচ্ছা আচ্ছা, এটা কত করে বিক্রি হয় জানেন? এটা হলো 170 টাকা করে। বাহ, সুন্দর। আর এই যে এটা হলো চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি। ওকে। এরপরে এই যে এটা হলো চিকেন টিকা, এটা 260 টাকা করে। আচ্ছা, এটা স্পেশাল কি মশলা ব্যবহার করেন? এটা আমাদের নিজস্ব তৈরি করা মশলা, আর এটা হলো সিক্রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি এগুলো? এটা সেমি, এটা চিকেন টিকা। চিকেন টিকা। চিকেন টিকা চিকেন দেশি একবার পাকিস্তানি কক মুরগির। আচ্ছা, এগুলো কত করে বিক্রি হয় চিকেন টিক্কা? এটা হলো 260 টাকা করে। 260। আচ্ছা, এরপরে নিচে যে আইটেমগুলো দেখছি, এই যে এগুলো, এটা হলো চিকেন রেশমি। এটা চিকেন রেশমি। আচ্ছা, এরপরে যে সবুজটা, এটা হলো চিকেন হারিয়ালি। এটা চিকেন হারিয়ালি। হারিয়ালি কিসের কাবাব এগুলো? এখানে হলো বিফ শিক। এটা অথেন্টিক বিফ, কোনো হাডি, একবারে হাডি ছাড়া কোনো হাডি নেই এখানে। এটা শুধু মাংস। এটা কোনো রোগ বা কোনো চামড়া কোনো কিছু পাবেন না। সব চামড়া থাকে না, ওইটাও থাকে। এগুলো কত করে চলে? এগুলো হলো 200 টাকা পিস, একবারে ফ্রেশ মাংস একবার 200 টাকা পিস। আচ্ছা আচ্ছা, দেখেন খুব সুন্দর, কিন্তু একেবারে কঠিন একটা কাবাব দেখছি, 200 টাকা পিস। এটা কি ঘিয়ে ভাজা পরোটা? জি জি, লাচ্চা পরোটা ঘি ভাজা, অরিজিনাল ঘি দিয়ে ভাজবে? অরিজিনাল খাঁটি অরিজিনাল। এটা কয় টাকা করে বিক্রি হয়? 60 টাকা। আচ্ছা, এটা কি এখন কি পরিবেশন করা হবে? এই যেমন ঘি দিব, আবার ঘি দিব, আবার একটু ঘি দিয়ে দিবেন? হ্যাঁ, আবার দুধ দিব। আর কি দিবেন? ওয়াও, এরকমই হবে না? জি জি জি, একবার বাহ বাহ, ঘিয়ে ভাজা পরোটা চমৎকার। আপনাদের কোন কোন আইটেমগুলো বেশি চলে? কোন কোন জুস আইটেম? সবচেয়ে চলে বেশি আমাদের ডুরিয়ান জুস, আনাস জুস, আর মাল্টা জুস, আর ফালুদা খুব ভালো চলতেছে। আর ঢাকা সিটির মধ্যে আল্লাহর মধ্যে কোনো জায়গায় এই ডুরিয়ান জুসটা পাবেন না। হ্যাঁ, এখানে মতিঝিল খলিল হোটেলে ইনশাল্লাহ পাবেন। এটা কি মালয়েশিয়ান? মালয়েশিয়ান, আমাদের স্যার ইনপুট করে নিয়ে আসে, এখানে সরাসরি নিয়ে আসে। চমৎকার একটা জিনিস দেখলাম, মালয়েশিয়ান ডোরিয়ান জুস। এটা বলছেন যে জাতীয় ফল মালয়েশিয়ান। এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টির আইটেম আছে। কতগুলো মিষ্টির আইটেম আছে? আইটেম আছে 40 আইটেম আছে। 40টা আইটেম। আপনার হাতে যেটা দেখছি, এটা কি আইটেম? এটার নাম হচ্ছে দুধরাজ। দুধরাজ। আচ্ছা, এটা এখানেই তৈরি হচ্ছে? জি, এখানে তৈরি হয় দোতলায়। আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি করছে? এটা 800 টাকা কেজি। আচ্ছা, খুব ভালো লাগলো। বিশেষ আর কি আইটেম আছে? এর পরের আইটেমগুলো একটু যদি বলেন। উবালটিন চপ আছে। আচ্ছা, এটা হলো 800 টাকা কেজি। বাহ, এটাও তো ছানা আর কি দিয়ে তৈরি হয়? ছানাই, শুধু ছানা, ছানা আর দুধ, আর কিছু নাই। আর কি আইটেম আছে একটু ভালো? ভালো বলতে সবই ভালো, ঠিকই আছে, কিন্তু এই খলিল হোটেলের বিশেষ বৈশিষ্ট্য যে এগুলো একটু মানুষের চাহিদা বেশি, নিচ্ছে বেশি, এরকম। আছে ইরানি চমচম। ইরানি চমচম, এটা 800 টাকা কেজি। হ্যাঁ। এটা একেবারে সফট, খাইলে অনেক ভালো লাগবে, সুস্বাদু। এখানে আমরা প্রতিদিন বানাই। ইরানি চমচম দেখলাম। এরপরে এই যে এটা কি, এটা যদি একটু বলেন। এটা হলো আপনার ক্ষীর প্যাড়া সন্দেশ বলে। ক্ষীর প্যাড়া সন্দেশ। ক্ষীর প্যাড়া সন্দেশ। ওকে, এরপরে থাক, এখানে থাক। এটা কি আইটেম? এটার নাম হচ্ছে গোলাপজাম। গোলাপজাম 500 টাকা কেজি। আচ্ছা, এটা হলো গুড়ের সন্দেশ, গুড়ের সন্দেশ 700 টাকা কেজি। আর এই যে এটা একটু বের করেন তো, এটা কি একটু, এটা কি আইটেম? এটা হলো জাফরান চপ। জাফরান চপ 700 টাকা কেজি। 700 টাকা না কেজি? আচ্ছা, জি ধন্যবাদ ভাই। এটা কি? না, এটা কাঁচাগোল্লা না? কাঁচাগোল্লা। কাঁচা মানে নাটোরের কাঁচাগোল্লা? না, আমাদের এই ঢাকার কাঁচাগোল্লা আমরা এখানেই বানাই, খলিল হোটেলেই বানাই, দোতলায় দুধেই বানানো হয়। এটা হলো 700 টাকা কেজি। সাথে মানে? সাথে মানে অনেক সুস্বাদু আছে। এরপরে একটু ছোট ছোট দইয়ের আইটেম দেখছি, বড় আরো কি বলবো, যে মাটির হাঁড়িতে দই দেখছি। এছাড়া আর বিশেষ কি? এই দইটা টক মিষ্টি দই। টক মিষ্টি, ডায়াবেটিস রোগী আছে যারা, এরাও খাইতে পারবে, তারা সবগুলির কাছেই ভালো লাগবে। আমরা ফুল ক্রিমের দই। এটা কত? এটা হলো 350 টাকা। আচ্ছা,
আচ্ছা জি, দর্শক বেশ ভালো লাগছিল যে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমগুলো দেখছিলাম, কিন্তু এই পাশেও আমরা দেখছি যে খুব সুন্দর সুন্দর কি এটা মালাই চপ, এটা 700 টাকা কেজি 700 টাকা কেজি, একটু দেখি। মালাই চপটা 700 টাকা কেজি। 700 টাকা মালাই চপ। আর জি জি, এটা হলো আপনার স্পঞ্জ রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা, এটা আপনার স্পঞ্জ রসগোল্লা, এটা হলো আপনার 500 টাকা কেজি। খাবার শেষে অনেকে এটা অনেকে খাইয়েটে অনেক ভালো বলে চলে যায়। খালেক ভাই কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ। আপনার কি সেই চা? আমার সেই চা যে ভাইরাল চা, আমাদের খলিল বস যে গরু দিয়ে ভাইরাল হয়েছে, আর আমি এই চা দিয়ে দর্শকের কাছে ভাইরাল হয়েছি। কোন জয় করেছেন? হ্যাঁ, এটা কি চা? এটা হলো আপনার ক্রিম চা। আপনার এখানে কি কি চা হয়? আমার এখানে ক্রিম চা হয়, জাফরান চা হয়, তারপরে আপনার ওই যে ফোম চা হয়। ফোম চা? হ্যাঁ, তারপরে আপনার বোম্বাই চা হয়। বোম্বাই চা খেলে কি মন ভরে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ ভরবে, কারণ দর্শক আসছে, দর্শক খাইতেছে। সারা দেশে এই চা নিয়ে আলোচনা চলতেছে, ইউটিউবের বাইরে আসতেছে। আপনি গাজীপুর থেকে আসে, উত্তর থেকে আসে, চিটাং থেকে, আপনি নিজেও জানেন যে আপনি চাঁদপুর থেকে আসে এই চা খায়। হ্যাঁ, চা খেয়ে গেছে। এই চায়ের মধ্যে বিশেষ কি ব্যবহার করেন? এই চার মধ্যে হলো আমার হলো 1 নম্বর হলো ডিপ্লোমা দুধ, আর হলো আপনার ঘি আছে, বাটার ঘি, এই আরঙ্গের যেটা বাটার ঘি এইটা আছে, আর হলো কুরমা খাজুর আছে, আর হলো নারকেল আছে। হরেক রকমের আইটেমের খাবার পর কিন্তু অনেকে পান পছন্দ করেন, আমার নিজেরও পান পছন্দ। আপনার এখানে মূলত কি কি পান পাওয়া যায়? আমাদের এখানে আপনার বাদশাহী পান, পাকিস্তানি পান, নওয়াবি পান, গুজরাটি পান, সব ধরনের পান আমাদের কাছে পাওয়া যায়। ফায়ার পান, পান, আগুন পান, সবই পান আছে আমাদের কাছে। আচ্ছা, একটা পান মনে হয় তৈরি করে ফেলেছেন নাকি? এটা হচ্ছে বাদশাহী পান। আচ্ছা, এটা কি আমি খাবো? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি খাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা একটু প্যাক করে দেই জি আপনাকে। প্যাক করে দেন। তো আপনারা যারা আসবেন খাবারের পরে কিন্তু হরেক রকমের পান আছে, সেই পানটাও কিন্তু খেতে পারবেন। এই যে পানটা আমাকে দিচ্ছেন বা ফায়ার পান, এগুলো কত করে বিক্রি করেন? ফায়ার পান আপনার 50 টাকা আছে, বাদশাহী 200 টাকা আছে, নওয়াবি আছে, বিভিন্ন দামের আছে আইটেম আছে। সর্বনিম্ন আমার কাছে 30 টাকা দামের আছে, তার উপরে পানগুলো আছে। আচ্ছা বন্ধুরা, শেষ করি। জানি না কেমন কি হলো, খাবার নিয়ে আসলে রিভিউ কিন্তু আমি করছি না, খাবারের খোঁজ খবর আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আপনারা যারা পছন্দ করেন, ভোজন রসিক আছেন, তারা আসবেন, খাবেন, আপনারা আপনাদের মন্তব্য করবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।